আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই, রাশিয়া কি ইউক্রেন দখল করতে পারবে? যদি দখল করতে পারে তাহলে এত লেট হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন? চলেন এই বিষয়ে আপনাদেরকে বলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা 2022 সাল থেকে বর্তমান এখনো চলতেছে। আরো কতদিন চলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আপনাদের কি মনে হয়, রাশিয়া কি শুধুমাত্র ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে? আসলে ইউক্রেনের সাথে দেখা যাচ্ছে, কিন্তু বিতর্ক তো এটা না। রাশিয়া পুরা পশ্চিমা বিশ্বের সাথে যুদ্ধটা করতেছে। যেমন মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন বেশিরভাগ এখানে মানে রোল মডেল করতেছে ফ্রান্স, জার্মানি, ইউকে, ইউএসএ, পোল্যান্ড। এই দেশগুলো মনে করেন যে ইউক্রেনের পক্ষ নিয়ে বেশিরভাগই মানে সোচ্চার, বুঝছেন? এখন এই যুদ্ধটা আরো কতদিন চলে? যেমন জেলেনস্কি শুধুমাত্র নামেই প্রেসিডেন্ট হিসাবে আছে। জেলেনস্কিরে মনে করেন যে বিতর্কত ভাবে বর্তমানে চালাইতেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই ইউরোপীয় ইউনিয়নের কথা উঠতেছে, বসতেছে, যা বলতেছে তাই করতেছে। সে যদি মনে করেন যে নিজের দেশের ভালো চাইতো বা জনগণের ভালো চাইতো, তাহলে অনেক আগেই রাশিয়ার সাথে যুদ্ধবিরতিতে সম্মত হইতো। এখন সে চাইলেও সম্মত হইতে পারবো না, কেননা ইউরোপীয় ইউনিয়ন যেভাবে বলতেছে ওইভাবেই। তো ইউরোপ তাদের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু বুঝতেছে না। এই যে মনে করেন যে সহযোগিতা করতেছে, এগুলা কি শুধুমাত্র ফ্রিতে করতেছে? আসলে না। মনে করেন যে পুরা ইউক্রেনের যে খনিজ সম্পদ গুলো আছে এগুলা ভাগাভাগি করতেছে ইউরোপীয় ইউনিয়ন, বুঝছেন? এখন যে মনে করেন আমেরিকা আমেরিকা কিন্তু মনে করেন যে এখানে পুরোপুরি ভাবে যৌথভাবে ইউক্রেনের সাথে আসতেছে না, কেননা আমেরিকা জানে যে রাশিয়ার সাথে যে ইউক্রেনের যুদ্ধটা চলতেছে, ইউক্রেন যে পরাজিত হবে সেটা আমেরিকা ভালো করে জানে। আমেরিকাও একটি পরাশক্তি, রাশিয়া একটা পরাশক্তি। এখন রাশিয়ার কাছে যে পরাজিত হবে ইউক্রেন সেটা নিশ্চিত। এখন আমেরিকা রাশিয়া ইউক্রেনের সাথে যুক্ত হয়ে রাশিয়ার সাথে যে ফাইটিং আসবে, আসবে না। কেননা তারা মনে করেন যে পরাশক্তি, যে বিশ্বে বহির্বিশ্বে তাদের যে নাম সুনামটা আছে ওইটা তারা নষ্ট করতে চাইবে না। তারা অন্যান্য ভাবে সহযোগিতা করবে, অস্ত্র, গোলা বারুদ যা কিছু আছে ওইগুলা দিয়ে, কিন্তু ওদের সাথে হয়ে মনে করেন যে রাশিয়ার সাথে লড়বে না, এটা প্রায় নিশ্চিত। আর যুদ্ধটা চলতেছে, আরো চলবে। মনে করেন যে উভয় পক্ষই তাদের স্বার্থ ছাড়া তো আর যুদ্ধ করতেছে না। যে উভয় পক্ষের মনে করেন যে দাবি দাওয়া গুলো আছে, যেমন রাশিয়ার দাবি যদি ইউক্রেন মানতে পারে তাহলে যুদ্ধটা বন্ধ হবে, বা ইউক্রেন কি চাইতেছে রাশিয়াও শুনতেছে। তো যুদ্ধ যে আসলে তো ভালো কিছু বই আনতেছে না। অলরেডি মনে করেন যে ইউক্রেনের, আমরা তো খবরে শুনতেছি যে কত 19%, 20% এরকম দখল করছে, কিন্তু বিতর্ক তো আরো বেশি। মনে করেন যে 1/3 ভাগ প্রায় দখল হয়ে গেছে, এটা বলতে পারেন, বুঝছেন? এই যে দোনেস্ক, লুগানস্ক, খেরসন, জাফরিজিয়া, এরপর আরো অন্যান্য সুমীয় অঞ্চল, এগুলাতে তুমুল ভাবে যুদ্ধ চলতেছে, বুঝছেন? প্রায় দখলের পথে এগুলা। মনে করেন যে এগুলা তো অলরেডি হারাইছেই। তো জেলেনস্কি যত তাড়াতাড়ি সম্ভব মনে করেন যদি যুদ্ধবিরতি করতে পারে বা বন্ধ হইতে পারে, তাতে মনে করেন যে ইউক্রেনের মঙ্গল। এই যে মনে করেন যে বিলাসবহুল বাড়ি গাড়ি, কত কিছু, সবকিছু ছাইরা ওরা মানে বাস্তুহীন হয়ে বিভিন্ন দেশের শরণার্থীর মতো যায় ফাড়ি জমাইতেছে। তো এটা তো মনে করেন যে একটা দেশের ভবিষ্যৎ শেষ। একটা কথা আছে, যে দেশের মনে করেন যে রাজা খারাপ, সে দেশের প্রজাদের কপালে যে দুঃখ আছে, সেটা মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটাতেই বোঝা যায়। বেশি বুঝলেই সমস্যা। যেমন রাশিয়া একটা পরাশক্তি দেশ, অনেক বড় একটা দেশ। রাশিয়া তো নিজ থেকে মনে করেন যে ইউক্রেনের প্রথমে আক্রমণ করতে চায় নাই, কারণ ওদের কার্যকলাপের কারণেই রাশিয়া আক্রমণটা করছে, বা যুদ্ধটা মনে করেন যে বাইদা গেছে। তো এই জন্য মনে করেন যে রাজা খারাপ,
তো মানে ফজার কপালে দুঃখ, এই পরিস্থিতি। ইনশাল্লাহ আশা করি যুদ্ধটা অতি তাড়াতাড়ি বন্ধ হোক, সেটাই কাম্য। কারণ একটা যুদ্ধ মনে করেন যে শুধুমাত্র বাড়িঘর ধ্বংস করতেছে তা না, একটা মানব সভ্যতা সবকিছুই মনে করেন যে নিমিষে শেষ হয়ে যাইতেছে, বুঝছেন। যারা তো মারা গেল তো গেল, যারা মনে করেন যে এখনো ছোট ইয়ং প্রজন্ম আস্তে আস্তে বেড়ে উঠতেছে, তাদের কি ভবিষ্যৎ, তো এগুলা চিন্তা করার দরকার আছে। দোয়া করি যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হোক। আসলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন সবাই হেফাজত করুক, আল্লাহ ভালো জানে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।